আসসালামু আলাইকুম। রিহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদুল আজহার ঈদ মুবারক। সবাই তো দেশে বিদেশে সবাই আমরা ঈদ করে ফেলেছি। আমরা এখন ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করা হয়নি 2 দিন। খুবই ব্যস্ততার মধ্যে গিয়েছিল। আসলে প্রবাসে তো কেউ কাউকে হেল্প করার মতো লোকজন নেই, এরকম আপনজন লাগবে। আপনজন ছাড়া কে কাকে হেল্প করবে? এখন এখানে পুরুষেরা মাংস কেটে নিচ্ছে। আমার ছোট্ট মামুনি যতটুকু পেরেছে, যতটুকু ওর জ্ঞানে ধরেছে আর কি, একটু একটু করে ভিডিওটা করে নিয়ে আসছে আমার জন্য। আসলে আমরা বাসায় কোনো কাজ করা হয় না, সব কিছু দোকানেই করে ফেলে ছেলেরা, পুরুষেরা আর কি, সবাই মিলে। এতে কারণে এখানে পুরুষেরা সবাই মিলে মাংস কেটে নিচ্ছে। মাংসগুলা কেটে নিচ্ছে তাড়াতাড়ি, কারণ রান্না করতে হবে। সবাই বাইরের লোকজন আসে, অনেক পুরুষ আসে, সবাই মিলে খাবে আর কি, এরকম। আসলে এখানে দোকানে বাইরের লোকজন আসে, সবাই পিকনিকের মতো এই সবাই মিলে হাতাহাতি করে কাজ করে। এটা একটা খুব আনন্দ লাগে ওইখানে। বাচ্চারা এখানে যাওয়ার জন্য খুব আনন্দ করে, এখানে গিয়ে বলে কি আমরাও যাব, অনেক আনন্দ হয়। এখানে এখন কাটার পর মাংস আপনাদের ভাইয়া অর্থাৎ আমার সাহেব, উনি রান্নার প্রসেসিং করতেছে। এখানে সব প্রথমে পেঁয়াজ, তারপর আদা দিয়ে দিয়েছে, ফ্রোজেন করা আদা। এখানে বাসায় আমরা ফ্রোজেন করে রেখেছিলাম আর কি, অর্থাৎ রান্নার সময় যাতে ওদের সুবিধা হয়। এরপরে হচ্ছে আবার এই মশলা, লবণ এগুলো দিয়ে দিবে। এতে 2টা আদা দিয়ে দিছে। এই ঈদটা আসলে আমরা ঈদের সময় বাসায় তেমন ঝামেলা করি না, কারণ বাসায় তো কোনো লোকজন নেই, কে কাকে হেল্প করবে। ওরা তো পুরুষেরা, এই যারা চীনা পরিচিত আর কি, ওরা একে অপরকে হেল্প করে। এখানে আমরা তো মহিলারা একদম কম ফ্যামিলি বলতে গেলেই, তাই আর কি। এই কোরবানি ঈদে বাসায় তেমন ঝামেলা না হলেও আমরা ভুঁড়ি নিয়ে তারপরে এগুলো আবার পরে মাংসগুলা আবার ফ্রোজেন করা বা আবার বিভিন্নভাবে রান্না করা। আমাদের মেয়েদের তো এক একটা ভাবে প্রসেসিং করতে হয়, কিছু পোলাও, কিছু বিরিয়ানি, কিছু এমনি কালো বোনা, এইভাবে সব কিছু গুছাতে গুছাতে আমাদের টাইমটা চলে যায় বা এই ঝামেলা হয়ে যায়। কিছু কাটা বাছা না থাকলে এই প্রসেসিংটা করতে করতে কি আমাদের হয়ে যায়, সময় চলে যায় বা সময় পাই না আমরা। এখন আপনাদের দেখতেছে এখানে মনে হয় আদা বেশি হবে, তাই কিছু আদা রেখে দেওয়ার জন্য চাচ্ছে। প্রায় এখানে প্রায় 100 জনের মতো খাওয়া হয়েছে এই মাংস, অনেক লোক আলহামদুলিল্লাহ। এভাবে প্রতি বছরই করে থাকে সবাই মিলে। ওরা পিকনিকের মতো করে কাজ করবে, তারপর আবার সবাই মিলে খাওয়া দাওয়া করে। এটা আসলে একটা সৌন্দর্য এবং আনন্দও লাগে। আর প্রবাস তো যারা জানেন তারা জানবেন, যারা জানেন না তারা তো বুঝবেন না। প্রবাসে একটু এইভাবে কোনো খাবার দাবার যদি খাওয়ানো হয়, ওরা অনেক খুশি, অনেক খুশি। এই প্রবাস জীবনটা আসলে খুবই কষ্টের। আর গরুর মাংসের মনে করেন, গরুর কাজটা তো সবাই করতে চায় না, কারণ ঝামেলা বেশি। আর যে কাজ কষ্ট বেশি, ওই কাজে কি মজাও বেশি। সব কিছুর থেকে এখানে এসে সব কিছুর মাংস খেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে আমার কাছে মনে হচ্ছে আর কি গরুর মাংসের স্বাদ বেশি। গরুর মাংসে, গরু তো সবাই জবাই করার সম্ভব হয় না, কারো যদি তৌফিক থাকে তাহলে সম্ভব হয় না। কেন ওগুলা এই গরুটা পরে প্রসেসিং করাটা খুবই কষ্ট হয়ে যায়, লোকজন পাওয়া কম হয়ে যায়। আর পাওয়া যায় লোকজন, অর্থাৎ প্রাইসের দিক দিয়েও বেশি থাকে, অর্থাৎ সব কিছু হিসাব নিকাশ করে, হিসাবে না মিললে তো গরু আর যে কোরবানি দেওয়া হয় না সবাই। আমাদের এখানেও দিত না কোরবানি। যখন আমরা প্রথম এসেছিলাম তখন
বাচ্চারা ছাগল দিয়ে কুরবানি করে ওদের চোখ ভরে নেয়, মন ভরে নেয়। এটা কীরকম কুরবানি, আমাদের তো ভালো লাগতেছে না। এরপর থেকে তারপর গরু নিয়ে কুরবানি দিচ্ছে আলহামদুলিল্লাহ। অর্ধেক করে, পুরাটা করতে পারে না, কারণ পুরাটা করতে গেলে তো অনেক ঝামেলা হয়, আবার পুরাটা লাগেও না। আমাদের লাগে একটা গরু, তারপর এর অর্ধেক। অর্থাৎ বাড়িতে দেশে একটা দিই, এখানে অর্ধেক দিই, এইভাবে আর কি কুরবানি করা হয়। এখানে সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছে। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা পুরাতন বন্ধু প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন একটু লাইক দিয়ে। আর যারা নতুন দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে কোনো নতুন ভিডিও দেওয়া আসার পর আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখানে এই ভিডিওগুলো দুইটা মোবাইলে ক্যাপচার হয়েছে, তাই আপনারা মাঝে মাঝে মোবাইল দেখতেছেন, কারণ আমি তো যাই নাই, যে যতটুকু পেরেছে বাচ্চারা ওইভাবেই আমার জন্য করে নিয়ে আসছে, এই আর কি। যাক, ছোটো বাচ্চা যতটুকু পেরেছে আমার এতটুকু করেছে, কারণ সবাই তো আমরা ঈদ কেমন কাটলাম একে অপরের সাথে শেয়ার করতেছি, তাই আমিও একটু শেয়ার করার জন্য আপনাদের সাথে চেষ্টা করলাম আর কি। যতটুকু পেরেছি আপনাদের সাথে আমি করলাম। এখন এখানে একটা টিপস আছে, অর্থাৎ যাদের উঠান, অর্থাৎ যাদের উঠানে এরকম ঢালাই দেওয়া হয়, পাকা থাকে আর কি, ওরা ওইখানে কি বালি দিয়ে তারপর রান্নাটা করতেছে, কারণ পাকা নাকি ফুটে যায়। এমনি আমিও একবার দেখলাম, আমার সামনেও ফুটে গেছে, হাঁড়ি সহ পড়ে গেছে ফুটে একদম পাকাটা। আপনারা যারা এভাবে পাকার উপর রান্না করেন, বালি দিবেন প্রথমে, একদম মোটা করে, বেশি করে আর কি বালি দিয়ে তারপর রান্নাটা করবেন। আর যারা আমার পরিবারে এসেছেন অনেকেই চলে যায়, আমি যেতে একটু যদি দেরি হয়, আপনারা আসবেন, দেখবেন ভিডিও একটার পর একটা, তারপর আমি বুঝতে পারবো আপনারা আমার একজন পরিবার হয়েছেন, তা আমিও আপনাদের পরিবারে যেতে সাহস হবে। আসেন, 24 ঘন্টা সময় দেন, 24 ঘন্টা পর পর চলে যান। আমরা তো গৃহিণীদের কাজের কোনো শেষ নেই, শুরু আছে, তাই একটু আমাদেরকে সময় দিলে আর কি ভালো হয় আর কি। এই কথাটা অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু জানি না কতটুকু বোঝাতে পেরেছি। যারা বুঝেছেন তারা তো আছে আমার সাথে, আর যারা বুঝতেছেন না তারা চলে যাচ্ছে, কি আর করার। এই তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছে, সবাই অপেক্ষায় আছে কখন রান্না হবে আর চালের রুটি দিয়ে কখন খাবে। আমি প্রায় 100-এর মতো চালের রুটি এখানে পাঠিয়েছি, সবাই খাবে আর কি। আমার একটা জিনিস এই ভালো লাগে, ওইটা সবাই একটা আশা করে আসে, এই চালের রুটি দিয়ে মাংস খাবে। চালের রুটিটা যদি আমি পাঠাতে না পারি আমার কাছে একদম খারাপ লাগে আর কি। আমি চালের রুটি তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তৈরি করে ফ্রোজেন করে রেখেছি, তাই একটু কষ্ট কম হয় আর কি। কষ্ট হলেও সবাই খেয়ে যদি আনন্দ পায়, আর সবাই খেয়ে যদি তৃপ্তি পায়, এটাতেই আমি খুশি, আমার কাছে আর কিছুই লাগে না, এই আর কি। এই তো এখন মাংস সিদ্ধ হয়েছে কিনা চেক করতেছে, তারপর খাবার পালা, সবাই মিলে খাবে হাতাহাতি করে, এই আর কি। সবার ঈদ কেমন কাটলো আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার ঈদ খুবই ভালো কেটেছে, আর একটু গরম ছিল বেশি আর কি, জুন জুলাই এখন তো গরমের সিজন, এখানে গরম জন্য কষ্ট হচ্ছে আর কি। কষ্ট তো পুরুষেরাই করে ফেলেছে, এই সামান্য টুকিটাকি কষ্টটা করতে আমাদের খবর হয়ে যাচ্ছে আর কি। আসলে আমরা মেয়েরা তো ভারী কাপড় পরে, অর্থাৎ এই সালোয়ার পরে, মনে করেন ওড়না এটা সেটা সব কিছু পরে জাপিয়ে থাকতে হয়, আর পুরুষেরা তো একটা গেঞ্জি বা লুঙ্গি পরে কাজ করতে পারে, তো আমাদের তো এরকম কোনো নেই, সুযোগ সুবিধা নেই, সব কিছু পরে করতে হয়। আর বাসায় তো আমরা জয়েন্ট ফ্যামিলি, বাসায় লোকজন থাকলে তো আরও বেশি ভালো করে কাপড় চোপড় পরতে হয়, না হয়তো হয় না আমাদের মুসলিমদের দৃষ্টিতে আর কি, মুসলমানের দৃষ্টিতে। এখন সবাই খেয়ে নিচ্ছি,
এখানে রান্নার পর হাতাহাতি করে সবাই খেয়ে নিচ্ছে, দেখতেছেন পুরুষেরা। এই যে দৃশ্যটা, এই ইয়াটা, পরিবেশটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর দেশে তো এখন মনে হয় বৃষ্টি, এই বৃষ্টির জন্য দেখলাম আমার বাবার বাড়িতে গরু জবাই করতে হয়েছে একদম উঠানের মধ্যে জবাই করতে হয়েছে, কারণ বৃষ্টি কোথায় নিয়ে যাবে, সব দিকে কাদা আর কাদা, এই আর কি। এখন আমাদের জন্য বাসায় নিয়ে আসছে ওরা, খেয়ে দিয়ে এখন আমরা খেয়ে নেব। এই তো এই একদম খালি হয়ে গেছে যা আছে আর কি, আমরা তো 2 জন বাসায়, আর কেউ নেই, সবাই তো এখানে চলে গেছে। এখন আমরা খেয়ে নিচ্ছি। এই তো আমরা রুটি পরোটা দুটাই নিয়ে নিছি, রুটি পরোটা নিয়ে খেয়ে নিচ্ছি একসাথে। এরপর আমাদের জন্য বাসায় যা নিয়ে আসছে ওগুলো আবার প্রসেসিং করলাম। এই তো এখানে এগুলো হচ্ছে আমার জন্য এই শুকনা মাংস, যা এখানে শুকনা মাংসের জন্য একদম ফ্রেশ হাড় ছাড়া মাংসগুলো নিয়ে আসছে। এই শুকনা মাংসের রেসিপি কিভাবে আমি শুকনা মাংস তৈরি করি এগুলা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আবারও এমনি তো আবারও করব। এখন আজকে সুন্দর করে কেটে বেছে রেখে দিচ্ছি, কারণ তো গরম আর টায়ার্ড হয়ে গেছি, তাই আর কি রেখে তারপর আমার সময় সুযোগ করে রান্না করে নিব। আমি দেখতেছি এখানে হাড় আছে কিনা বা এই চর্বি জাতীয় কোনো মাংস আছে কিনা, এটা আলাদা করার জন্য দেখলাম সবগুলো একদম ফ্রেশ মাংস। এগুলা আমি এখন কেটে নিব ছোটো ছোটো আকারে। বেশি বড় করলে আবার সমস্যা হয় কি, শুকায় না তাড়াতাড়ি, তাই ছোটো ছোটো করে কেটে নিব। কেটে সুন্দর করে আমি ফ্রোজেন করব। এই তো এখন সবগুলা মাংস একদম থালা ভর্তি, এক থালা হয়েছে মাংস, থালাভর্তি মাংস এখন কেটে আমি ফ্রোজেন করে নেব। মাংসের সাইজটা দেখেন, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। আমি 2-1 দিনের মধ্যে এর ভিডিও দিব, এই কিভাবে আমি মাংসটা শুকালাম আর কি। এই তো এখন সবগুলা পলিব্যাগ নিয়ে নিছি, এখন রেখে দেব আর কি, ফ্রিজে সংরক্ষণ করব। এই ব্যস্ততার মধ্যে আমি কারো কাছে এই অ্যাটেন্ড থাকতে পারি না, এখন আবার কন্টিনিউ হব। আপনারাও প্লিজ আমার কাছে থাকবেন, সাথে থাকবেন। আমিও সবার কাছে আছি, সবার সাথেই আছি। এই তো সব কিছু প্রেজেন্ট করার জন্য নিয়ে নিছি। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।